বলো দিতে পারবে না? পারবে না। তোমাদের সামনে তোমার নবীর ওয়ারিসকে অপমান করা হবে, তোমাদের সামনে তোমার নবীর ওয়ারিসকে মারা হবে, তোমরা যুব সমাজ কি চুপ থাকবে? এই গতকালকে পরশু দিনে আমার আমানুল্লাহ ভাই রয়েছেন, উনি সময় নেই বলে বলতে পারেনি, ওটা আমি বলে দিয়ে যাচ্ছি। ক্যানিং এতে তিনজন আলেম মানুষ তারা বাজারে গেছে প্রয়োজনের জন্য, তাদেরকে অপমান করেছে, তাদেরকে বেউজ্জতি করেছে। যে অপমান, যে বেউজ্জতিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পারছি না, যে অপমান, যে বেউজ্জতি ভাষাই বলা যাবে না, তার সঙ্গে জড়িয়ে আছে কে? নিউ টাউন থানার একজন পুলিশ অফিসার, সেখানে তার সঙ্গে জড়িয়ে আছে, তারা অপমান করছে। ঠিক বলছি তো? এ ঘটনা ঘটেছে তো? তাহলে আজকে বলুন, এখনো কি উলামা ভাইরা জাগবেন না? এখনো কি আলেমরা জাগবেন না? আমি প্রত্যেকটা ইমামকে বলছি, আমি ছোট মানুষ, আপনারা নেতৃত্ব দেন, আপনাদের পিছনে আমি থাকবো, কিন্তু নেতৃত্ব শর্ত একটাই হবে, গাদ্দারি নয়, এই জাতিকে বাঁচাবো জীবন দিয়ে হলো, তাহলে আপনাদের সাথে আমি আছি। কিন্তু লোক জড়ো করে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘরে ঢুকে যাব, বলবো হচ্ছে না, এরকম কথা বললে হবে না, হচ্ছে না বললে হবে না। এদেশ কারো বাবাখালী সম্পত্তি নয়, এদেশ কারো জমিদারি নয়, এদেশ কারো ব্যক্তিগত পুঁজিপতিদের নয়, এদেশ প্রত্যেকটা যদি ব্রিগেডে বন্ধ করতে পারে সম্মেলন, ব্রিগেডে যদি বিজেপি করতে পারে সম্মেলন, ব্রিগেডে যদি কোন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি টিএমসি প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি সবাই করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? এই কৈফিয়ত নিয়ে ব্রিগেড আগামী দিন আমি আব্বাস সিদ্দিকী চ্যালেঞ্জ নিচ্ছি, করব, আপনারা আমার ডাকে যেতে রাজি আছেন? রাজি আছেন? আমি দেখতে চাই কারারোকে, আমি দেখতে যাই, তবে হ্যাঁ পাকাপোক্ত কাজ করেই করা হবে, কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে। খাওয়া কি বলে, গাড়ি ভাড়া খাওয়া দিতে পারবো না, দিল থেকে বলুন ব্রিগেড হওয়া দরকার আছে না নাই? এটা একদিকে যেমন ওয়াকাফের ব্যাপার, আর আমার আগে বলছিলেন ওয়াকাফ ব্রিগেড করলেই যে ওয়াকাফ হয়ে যাবে এমনটা নয়, কিন্তু এখন ব্রিগেডটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে। কেন মুসলমানদের দেওয়া হবে না? কেন মুসলমানদের দেওয়া হবে না? যদি সেখানে আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের গীতা পাঠের জন্য পেতে পারে, 100% ঠিক করেছে, পাবে না কেন? তাদেরও তো ব্রিগেড, আমি বিরোধী নয়, কিন্তু সবাই যদি পায়, বাম পাবে, কংগ্রেস পাবে, টিএমসি পাবে, বিজেপির মতো অপদার্থ দেশও যারা দেশকে ক্ষতি করছে তারাও যদি পায়, তাহলে আমরা দেশের জন্য উলামারা 70,000-এর উপরে দিল্লিতে জীবন দিয়ে ব্রিটিশদের তাড়িয়েছি, আমরা তাদের উত্তরসূরি, আমরা কেন ব্রিগেড পাবো না? তাই চ্যালেঞ্জের সাথে ব্রিগেড করতেই হবে, এটা আমাদের অঙ্গীকার। তবে সেই দিন ব্রিগেডে আমি ডাক দেবো, আপনারা যাবেন তো নাকি? এই আশা রাখছি, আর কথা বাড়াচ্ছি না। বুঝতেই পাচ্ছেন আবার মেঘলা হয়ে আসছে, যদি আরো পানি হয় হোক, আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন, ঠিক না বেঠিক? যে বান্দা তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না, আমার জন্য চিল্লাচ্ছ, দেখতে তো হবে, কি দেখবে না? হ্যাঁ, নিজের স্বার্থে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না, রোদ থেকে বেরোবে না, একটু কেউ যদি বলে গোলাগুলি করলে দুশ্মন হয়ে যাব, আর করবে না। আর আল্লাহ ও রাসূলের স্বার্থে হলে এই কথাই বলবে, রাজ্য সরকার তুমি যদি আমার ওয়াকাফের বিরুদ্ধে হও, তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি সবথেকে বড় দুশমন আমাদের। কথা ঠিক না বেটি? হ্যাঁ, থাকতে পারে তোমার পুলিশ বোম সব থাকতে পারে, কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেলে আমি তোমাকেও চিনি। হ্যাঁ, এটা হবে আল্লাহ রাসূলের জন্য। যা কথা সংক্ষেপ করছি, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, ঘরে গিয়ে সরষের তেল ভালো করে মাথায় দেবেন, দিয়ে গোসলটা করে নেবেন, বিসমিল্লাহ বলে মাথায় পানি দেবেন, সব যা রোগ ছিল আরো বেরিয়ে চলে যাবে। আল্লাহর উপরে ভরসা আছে না নাই? যান, সকলে সুস্থ থাকেন। একটু উঠে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে দিতে যাবেন। সকলে উঠে দাঁড়ান, একটু সকলে উঠে দাঁড়ান, সকলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের
ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সেনাবাহিনীগণ, ভারতবর্ষের বিএসএফ গণ, ভারতবর্ষের প্রশাসন বন্ধুগণ, নারে তাকবীর! আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না। দেশের সঙ্গে কখনো গাদ্দারি করবেন না, গাদ্দারদের সাথও দেবেন না। আসসালামু আলাইকুম। অনেক কষ্ট দিলাম, অনেক কষ্ট দিলাম, অনেক কিছু